طيبين الطاهرين سيما على بقية الله رب العالمين. بسم الله الرحمن الرحيم. إنما أكرمكم عند الله أتقاكم. صدق الله العلي العظيم. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য এবং সর্বাধিক দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র বংশধরের প্রতি, সবিশেষ যুগের ইমাম হযরত মাহদি আখিরুজ্জামান আলাইহিস সালামের প্রতি। আপনাদের সম্মুখে কিছু বক্তব্য রাখার যে স্পর্ধা আমার করতে হচ্ছে, এটাই অনেক বড় বিষয়। তার কারণ জনতার সামনে আমরা বলে অভ্যস্ত, বিজ্ঞদের সামনে বলার অভ্যস্ত নই। তারপরেও বরকত অর্জন করার জন্য মহান রব্বুল আলামিনের অনুবাদ করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকেই উত্তম রূপের অনুধাবন করেন, শুধু জানেন তা নয়, অন্তর দিয়ে অনুধাবনও করেন। যে আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি হবেন যার মধ্যে তাকওয়া রয়েছে। খোদাভীতি, তাকওয়া এর একটি সুবর্ণ সুযোগ আমাদের সামনে আসতে চলেছে আগামীকাল থেকে। যেহেতু মহান রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে রোজা শুধু তোমাদের জন্য ফরজ করা হয়নি, তোমাদের পূর্বের লোকেদের উপরও ফরজ করা হয়েছিল। তার ফলাফল তিনি সেই আয়াতের আখেরে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এর মাধ্যমে তোমরা তাকওয়া অবলম্বন করবে। এই তাকওয়া অবলম্বন করা জনতার জন্য শুধু অপরিহার্য জন্য, জনতার জন্য বাঞ্ছনীয় নয়, সেই সাথে সাথে আমাদের প্রত্যেকেও তাকওয়া অবলম্বী হতে হবে। যদি খোদাভীতি না থাকে তাহলে আমাদের সমস্ত আমাল ও কর্মাদি অসার হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, বিফলে যেতে পারে। আমি দীর্ঘ কোনো বক্তব্য রাখবো না, শুধু এতটুকু আমার নিজের জন্য এবং আমার প্রিয়জনদের জন্য স্মরণ করার জন্য যে আমরা নিজের ফিল্ডে যেখানে যেখানে দিন প্রচারে অর্থাৎ তাবলীগে ব্যস্ত রয়েছি, সেখানে আমাদের বক্তব্য শুধুমাত্র আমাদের লেকচার, আমাদের সুমিষ্ট ভাষায় কিছু কথা বলা এতটুকু যথেষ্ট নয়। আমাদের জীবনযাপন, রেহেন সেহেন, অঙ্গভঙ্গি, এমনকি আমরা যে কথাগুলো বলবো সেখানে তার বচন ভঙ্গিও মানুষের মধ্যে যেন দাগ কাটতে পারে, মানুষের অন্তরে যেন একটি ছাপ রাখতে পারে, সেদিকে আমাদের সবিশেষ খেয়াল দিতে হবে। প্রত্যেকটি বিষয়ে আমরা যদি এই তাকওয়া অবলম্বন করার পথে আমাদেরই দিশারি তাকে সামনে রাখি, যিনি উজ্জ্বল নক্ষত্র, সেই নক্ষত্রকে সামনে রেখে যদি আমরা তাকওয়া অবলম্বন করার পথে পা বাড়াই, অগ্রসর হই, নিশ্চিত তিনি আমাদেরকে সহযোগিতা করবেন। জানি না আমরা কতটুকু সেই উজ্জ্বল নক্ষত্রকে সামনে রাখি এবং তাকে দিশারি রূপে সামনে রেখে অগ্রসর হই, জানি না। আমি আমার নিজের দিয়ে বলতে পারি, হয়তো এখানে অনেকেই আছেন যারা সেই নক্ষত্রের প্রিয় হয়ে আছেন। আমি নিজে হতে পারিনি হয়তো প্রিয়, তবে এতটুকু নিজের জন্য আশা করছি যে যেভাবে আমরা অনেক সময় আমরা এই রোজা রাখতে গিয়ে কর্মক্লান্ত হয়ে পড়ি এবং ইফতারের সময়ের জন্য যখন খুবই পিপাসিত থাকি, এই গরমের দিনে রোজা রাখি, সন্ধ্যা কখন ঘনিয়ে আসবে, কখন ইফতারের সময় হবে, সে বিষয়ে অধীর আগ্রহে অপেক্ষা করি। আমরা আমাদের ইমামের জন্য সেভাবে কখনো অপেক্ষা করতে পারিনি, আমি পারিনি। আপনাদের হয়তো সেই সৌভাগ্য হয়েছে। তিনি আমাদের হাবিব, আমরা দাবি করি, জানি না কতটুকু
সেই বন্ধুত্বের পরিচয় আমরা দিতে পেরেছি। কিন্তু এটা নিশ্চিত, আমরা তার হাবিব না হতে পারলেও তিনি নিশ্চিত আমাদের হাবিব। প্রতিনিয়ত তিনি আমাদেরকে স্মরণ রেখেছেন। এই সুবর্ণ সুযোগ আসছে, সেক্রেটারি সাহেব আল মেহেদী ফাউন্ডেশনের তিনি বলে দিয়েছেন আগে যে বিভিন্ন যে দোয়াগুলি আমরা সাপ্তাহিক যে দোয়াগুলি পাঠ করি, সেই সাথে সাথে আমাদের জন্য আরও কিছু সংযোজিত হয়েছে এই রমজান মাসের উপলক্ষে। দোয়ায়ে মুজির, দোয়ায়ে জওশানে কবির, দোয়ায়ে ইফতেতা, এই সমস্ত এর মাধ্যমে আমরা আধ্যাত্মিকতার জগতে এক পরম জায়গায় পৌঁছতে পারি। আমরা রুহানিয়াতের মানবিয়াতের একটি ধাপে পৌঁছাতে পারি। এর মধ্যে সেই রসদগুলি রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি আমাদের উপরে। আমাদের কাছে সেই সম্পদ, বিশ্বের আর কোনো জাতির কাছে এই সম্পদ নেই, এই দোয়ার সম্পদ। যে সম্পদগুলি আমাদের মাসুমিনগণ আমাদের দিয়েছেন, কিন্তু তার থেকে আমরা কতখানি উপকৃত হতে পারি। যদি আমরা উপকৃত না হতে পারি, এই সূর্যের আলোক সারা পৃথিবীকে বিজড়িত করে রেখেছে, সর্বত্র সূর্যের আলোক ছটা বিচ্ছুরিত, কিন্তু তার থেকে যদি কেউ উপকৃত না হয়, সেই আলোর তার কাছে কোনো মূল্য থাকে না। এই যে রুহানিয়াতের ও মানবিয়াতের যে সম্পদ আমাদেরকে তারা দিয়েছেন, এর থেকে যদি আমরা উপকৃত না হতে পারি, এর তারা যদি আমরা অবগাহনা করতে পারি নিজেদেরকে, তাহলে আমরা কিভাবে পবিত্র হলাম? এই সুপেয় পানি অর্থাৎ এই দোয়াগুলি আমাদেরকে তারা দিয়েছেন, এর মাধ্যমে আমরা আধ্যাত্মিকতার জগতে আরও বেশি উচ্চ স্থান অর্জন করার জন্য সচেষ্ট হব, এবং আমাদের দেখাদেখি আমাদের যে আঞ্চলিক তাবলীগের যে ফিল্ডে আমরা রয়েছি, তারা অনুপ্রাণিত হবেন এবং আমাদের দিকে তারা ধাবিত হবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি।